ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক এমপি প্রাণগোপাল দত্ত। গত ৫ আগস্টের ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থান এবং শেখ হাসিনা সরকারের নাটকীয় পতনের পর থেকেই তিনি ছিলেন সম্পূর্ণ গা ঢাকা দিয়ে। দলটির অন্যান্য হেভিওয়েট মন্ত্রী প্রতিমন্ত্রীদের মতো আওয়ামী লীগের এই সাবেক সংসদ সদস্যও চলে গিয়েছিলেন পর্দার আড়ালে। কুমিল্লা ৭ আসনের সাবেক এমপি এবং দেশের প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডক্টর প্রাণগোপাল দত্তের অবস্থান নিয়ে যখন চারিদিকে রহস্যের মেঘ জমছিল, ঠিক তখনই নাটকীয়তাভাবে কাটল সেই কুয়াশা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জানা গেছে তিনি এখন আর বাংলাদেশে নেই। সীমান্ত পেরিয়ে বর্তমানে তিনি অবস্থান করছেন ভারতের ত্রিপুরায়। তবে স্রেফ লুকিয়ে থাকাই নয়, সেখানে তিনি রীতিমতো ফিরে গেছেন তার পুরনো জগতে, মেডিকেল শিক্ষার্থীদের পাঠদানে। এই চাঞ্চল্যকর তথ্যটি মূলত সামনে আসে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মাঝে তুমুল আলোড়ন সৃষ্টি করে। সেই ভিডিওতে দেখা যায় একটি আধুনিক ডিজিটাল ক্লাসরুমে শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে লেকচার দিচ্ছেন স্বয়ং ডক্টর প্রাণগোপাল দত্ত। সেখানে তিনি নাক কান গলা সংক্রান্ত একটি বিষয়ে ক্লাস নিচ্ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই মেডিকেল কলেজেরই একজন স্টাফ নার্স জানিয়েছেন যে ডক্টর প্রাণগোপাল দত্ত সত্যিই এখন তাদের প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস নিচ্ছেন। তবে ঠিক কতদিন ধরে সেখানে নিচ্ছেন ক্লাস তা এখনো বড় এক রহস্য। চিকিৎসা শাস্ত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননার স্বাধীনতা পদক পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের এই সাবেক উপাচার্য। এরপর চিকিৎসার গণ্ডি পেরিয়ে নামেন সক্রিয় রাজনীতিতে। আওয়ামী লীগের টিকিটে হন সংসদ সদস্য, কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের পর চিরচেনা সেই দৃশ্যপট রাতারাতি বদলে যায় এবং দেশে তার বিরুদ্ধে একাধিক মামলাও দায়ের করা হয়। দীর্ঘদিন ধরে সবার আড়ালে থাকা এই হেভিওয়েট নেতার ভারতের ক্লাসরুমে এভাবে পুনরুত্থান এখন নতুন করে যেন তীব্র আলোচনার জন্ম দিয়েছে। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।